বিসমিল্লাহির রহমানির রহিম। হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভ স্বাগতম। আমাদের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকেও জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোভিড-19-এর দ্বিতীয় ধাপে এখন আছি। অনেক মারাত্মক একটা পরিস্থিতির মধ্যে আমরা আমাদের দিনকাল পার করছি। তার মধ্যে তোমরা জানো যে ইতিমধ্যে 7 দিনের লকডাউন হয়ে গেছে, হচ্ছে। আবার 14 তারিখ থেকে কঠিন আকারে সেই লকডাউন শুরু হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে তোমাদের বসে থাকলে হবে না, তোমাদেরকে পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেই সুযোগটা তোমাদেরকে করে দেওয়ার জন্য আমাদের এই অনলাইন কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। সুতরাং তুমি অবশ্যই এই কার্যক্রমগুলোতে, অবশ্যই এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। কারণ যে কোনো প্রকারই হোক, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আমার, সরকারের সুনির্দিষ্ট মতামতের প্রেক্ষিতে বলছি যে কোনো প্রেক্ষিতে হোক, যেভাবেই হোক, সেটা পরীক্ষা কিন্তু হবে। সেটা শর্ট সিলেবাস ইতিমধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে। এখন সেটা কোন পদ্ধতিতে পরীক্ষা হবে সেই পদ্ধতিটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। সো নিজের সময় নষ্ট করবে না, অবশ্যই পড়াশোনা করবে। বাড়িতে বসে পড়াশোনা করে কিভাবে এই তোমাদের এটা হলো প্রথম পাবলিক পরীক্ষা। যদিও জেআইসিতে একটা পরীক্ষা তোমরা দিয়েছো, তারপর এটা অনেক বড় একটা পরীক্ষা। এই সার্টিফিকেটের ওপর নির্ভর করবে অনেক কিছুই তোমার জীবনে। সুতরাং আমি আশা করব পরীক্ষার পূর্ণ প্রিপারেশন অবশ্যই সবসময় নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে যে শ্রেণীর ক্লাসটা নেব সেটা হলো 10ম শ্রেণী থেকে বিষয় বাংলা সাহিত্য বিষয়ের উপরে তোমাদের আলোচনা করব। সাহিত্যের ভিতরে জানো তোমরা এই বাংলা সাহিত্যের দুটো অংশ রয়েছে। একটা হলো গদ্যাংশ অর্থাৎ গল্পের অংশ, আরেকটা রয়েছে তোমাদের কবিতার অংশ। তো আজকে সেই পদ্যাংশ বা কবিতা থেকে আমি তোমাদেরকে একটি কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি বাংলা টিচার নই, তারপর তোমাদের চেষ্টা করি কিভাবে একটু ভালো করে দেয়া যায়। যদিও আমার ডেলিভার তোমাদের কাছে হয়তো বা সেই তোমাদের বাংলা টিচারের মতো হয় না, কিন্তু তারপরও আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করে যাচ্ছি অন্তত তোমাদের সেই ক্লাসগুলোর যেন ফুলফিল হয় সেটার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতার নাম হলো বঙ্গবাণী। কবিতার নাম হচ্ছে বঙ্গবাণী। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম। লেখকের নাম হলো, কবির নাম হলো আব্দুল হাকিম। আব্দুল হাকিম। তো আমি বঙ্গবাণী যে কবিতাটা রয়েছে সেই কবিতাটি তোমাদেরকে প্রথমে একটু পড়ে শোনাচ্ছি। কবির নামটা এভাবে লেখা নাই, যেহেতু আমাদেরকে একটু কবির নামটা ঠিক করে লিখে নিয়ে আমি আব্দুল হাকিম। আচ্ছা, যাই হোক, তারপর হলো কবিতাটা একটু পড়ছি আমি, তুমি একটু লক্ষ্য করবে। বঙ্গবাণী, আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পড়ে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনিয়ে, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সবের গণ। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী,
সেসবে কাহার জন্ম নির্ণয়ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে নজরায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ বনে হিত অতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটি শুনলাম। এখন এই কবিতাটিতে আমরা পড়ে যে জিনিসটা পেলাম সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই আমাদের এই কবি পরিচিতি সম্পর্কে। কবি পরিচিতিটা আমি একটু বলছি। কবি আব্দুল হাকিম কবি আব্দুল হাকিম সন্দ্বীপে সুধারামপুরে সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবি আব্দুল হাকিম কোথায় জন্মগ্রহণ করেন? সন্দ্বীপে সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কখন জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1620 খ্রিস্টাব্দে। তার জন্ম হলো 1620 খ্রিস্টাব্দে। কে জন্মগ্রহণ করেন? আব্দুল হাকিম কবি জন্মগ্রহণ করেছে 1620 খ্রিস্টাব্দে। কোথায়? সন্দ্বীপে সুধারামপুর গ্রামে। আর এই কবি আব্দুল হাকিম কবি বাংলা ভাষার প্রতি তার এত বেশি আকৃষ্টতা, এত বেশি তার ভালোবাসা, এত বেশি তার মানে কি বলবো যে এই ভাষার প্রতি তার এই যে দুর্বলতা সেই সময়কার, এটা আসলে অভাবনীয়, অচিন্তনীয়। তিনি যখন এই কবিতাটি রচনা করেছেন সেটা হলো 17 শতকে। এই 17 শতকে বাংলা ভাষার প্রতি এত অনুরাগ কবির, এটা সত্যি আমাদের ভাববার বিষয়। কবি আব্দুল হাকিম তার যে সবচেয়ে বড় বিখ্যাত একটা কাব্যগ্রন্থ নূরনামা, সেই নূরনামা কাব্যগ্রন্থ থেকে এই বঙ্গবাণী কবিতাটি সংকলিত করেছেন। কোন থেকে? তার যে বিখ্যাত কাব্যগ্রন্থ ছিল সেটা হলো নূরনামা। এই কাব্যগ্রন্থ থেকে এই বঙ্গবাণী কবিতাটা সংকলিত হয়েছে। নূরনামা কাব্যগ্রন্থ থেকে। তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো নূরনামা। আর তিনি মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1620 খ্রিস্টাব্দে। উনি মারা গেছেন 1690 খ্রিস্টাব্দে, অর্থাৎ 70 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কবি পরিচিতিটা তোমাদের মোটামুটি জানা হয়েছে। তারপর আরেকটু জানি তার যে অনেকগুলো লেখা রয়েছে, তার সাহিত্যে যে তার মানে অবতারণা, সেগুলো কি কি নিয়ে তার এই মানে লেখালেখিগুলো ছিল সেটা আছে তোমার। একটা হলো ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মোলক, শেহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। এগুলো ছিল তার কি লেখা। প্রত্যেকটা বইয়ের নাম, কাব্যগ্রন্থ আছে এখানে, কবিতার বই আছে, এখানে গল্পের নাম আছে। এগুলো নিয়ে এই আব্দুল হাকিমের রচনা, বিভিন্ন বাংলা সাহিত্যে তার কি অবতারণা। তো তিনি ছিলেন খুব অনুপম ব্যক্তিত্বের অধিকারী এই আব্দুল হাকিম বাংলা ভাষাকে এত বেশি পছন্দ করতেন এবং এত বেশি ভালোবাসতেন, এর প্রতি এত বেশি অনুরাগী ছিলেন
যে সেই 17 শতকে তিনি এই বঙ্গবাণী কবিতাটি রচনা করেছিলেন। অর্থাৎ ভাষার প্রতি তার যে দুর্বলতা, মাতৃভাষার প্রতি যে দুর্বলতা, সেটা তিনি এখানে প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাতে যে চরণগুলো রয়েছে প্রত্যেকটা চরণের অর্থ কিন্তু অনেক সুন্দর, এবং যদিও মনে হয় অনেক কঠিন, অবশ্য কবিতার ভাষা অনেক একটু কঠিন থাকে, সেটা বুঝে নিতে হয়। তো কবিতার ভাষা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা কোশ্চেনের আনসার করতে পারবো না। সুতরাং আমাদের এই বিষয়টি খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রত্যেকটি ভাষা সম্পর্কে, প্রত্যেকটি শব্দের অর্থ সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। যেমন এই কবিতায় একটা শব্দ ব্যবহার করা হয়েছে নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ কি আমাদের সেটা জানতে হবে। কবি এখানে লিখেছেন কতগুলো কথা, আমি কবিতার বইটা দেখে তোমাদের কবিতাটি বলছি। এখানে ভাষা রয়েছে তোমাদের নিরঞ্জন একটা বললাম, তারপরে আপে, আপে শব্দের অর্থ কি, ত্যাগী শব্দের অর্থ কি, তারপর হলো ইতিবাণী, এটার শব্দের অর্থ কি, এগুলো কতগুলো ললাটে পড়ে এগুলো এই শব্দগুলোর অর্থ জানতে হবে। আমাদের প্রত্যেকটা শব্দের অর্থ কি করতে হবে, আমাদের জানা থাকতে হবে, তা না হলে আমরা এই কবিতাটির মর্মার্থ বা সারাংশ আমরা লিখতে পারবো না। আর এটা আছে সিফত, সিফত শব্দের অর্থ কি সেটাও জানতে হবে। তো আমরা একটু একটু করে কয়েকটা শব্দের অর্থ জানি। সেটা হলো, একটা আছে কি হাবিলাস, কবিতায় আছে কি হাবিলাস। কবিতায় আছে একটা শব্দ, প্রথমে আছে এটা হাবিলাস, হাবিলাস। হাবিলাস, এই হাবিলাস শব্দের অর্থ কি? হাবিলাস শব্দের অর্থ হলো প্রবল ইচ্ছা বা অভিলাষ, যেটাকে বলা হয়, তার থেকে আসছে হাবিলাস। এটার মূল শব্দের অর্থটা হলো প্রচন্ড ইচ্ছা, প্রচন্ড ইচ্ছা অথবা অভিলাষ, এই হলো এটার অর্থ। এই হাবিলাস অর্থ, হাবিলাস অর্থটা আমাদের জানতে হবে। আচ্ছা, তারপর আছে আরেকটা শব্দ, সেটা হলো সিফত। সিফত শব্দের অর্থ কি? সিফত শব্দের অর্থ হলো গুণ। কি অর্থ? গুণ। সিফত শব্দের অর্থ হলো গুণাবলী, অর্থাৎ মানুষের যে গুণ থাকে বা যে কোনো জিনিসের কোনো কিছু বিশেষণ যা থাকে, বিশেষণের মধ্যে ভালো বিশেষণ যেগুলো, সেটাকে বলা হয় কি এই সিফত। তারপরে একটা শব্দ আছে তোমাদের এখানে নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ হলো নির্মল। কি অর্থ? নিরঞ্জন শব্দের অর্থ হলো নির্মল। নিরঞ্জন, আমরা পেয়েছি একটা শব্দ নিরঞ্জন, এটার অর্থ হলো কি নির্মল। নির্মল অর্থ কি? নির্মল হলো পরিষ্কার, সুন্দর, এরকম কিছু। এই শব্দের অর্থ হলো নির্মল। তো এরকম কিছু কিছু ত্যাগী, ত্যাগী শব্দের অর্থ কি? যে ত্যাগ করে। ত্যাগী, ত্যাগী, এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে এরকম ত্যাগী। ত্যাগী শব্দের অর্থ হলো কি যিনি ত্যাগ করেন বা যে ত্যাগ করেন, যিনি বা যে ত্যাগ করেন, যে অবলিক যিনি ত্যাগ করেন। এই হলো কয়েকটা কঠিন শব্দের অর্থ আমরা জানলাম। তো এখানে কবিতাতে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে কেন কবি কি লিখেছেন, সেটা কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে অভিলাষ, তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রম তুষি আনি বিসর্জন, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। অর্থাৎ কবি কিন্তু এই যে বাংলা ভাষার প্রতি তার যে এত অনুরাগ ছিল, তার যে এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল বাংলা ভাষার প্রতি, তাই বলে তার ওই আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো রাগ ছিল না, তার কোনো ক্ষোভ ছিল না যে কেন এই আরবি ফার্সি ভাষাতে বই লেখা হচ্ছে বা কোনো কিছু লেখা হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে, সেটার প্রতি তার কোনো রাগ ছিল না। তার মূল ক্ষোভটা ছিল যে আমরা এখানে যে এই যে কথাগুলো আছে যে
দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত। আমাদের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ নবী, আল্লাহর যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার নাম বা ওই তার যে নবীদের যে নাম, সেগুলো যখন আমরা তাদের গুণগান গাই, তখন আমরা যে ভাষাতেই এই গুণগান গাই না কেন, যে ভাষাতে আমরা প্রার্থনা করি না কেন, তাদের কিন্তু এটা বোঝায় কোনো অসুবিধা হয় না। যে কোনো ভাষাতে আমরা কি করতে পারি, প্রার্থনা আমরা চালিয়ে যেতে পারি এবং সেই ভাষায় আমাদের সৃষ্টিকর্তা বুঝে নেন। সুতরাং আমাদের এই আরবি ফার্সি ভাষার প্রতি আমাদের বিরাগ থাকার কোনো কারণ নাই, ক্ষোভ থাকার কোনো কারণ নাই। আর বিশেষ করে আরবি ফার্সি ভাষাতেই কিন্তু এই আল্লাহ নবীর গুণগানগুলো একটু বেশি গাওয়া আছে। সেজন্যই কবি বলেছেন যে মানে এত কিছুর পরও আমাদের যে মাতৃভাষা, আমাদের যে বাংলা ভাষা, এই ভাষায় কেন লেখা হচ্ছে না? বইগুলো আমরা যদি সত্যিকারের মনের ভাব প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই বাংলা ভাষা চর্চা করতে হবে। বাংলা ভাষার চর্চা না করে আমরা যদি হিন্দি ফার্সি ভাষায় চর্চা করি বা আরবি ভাষায় চর্চা করি, তাহলে আমরা কি সম্পূর্ণভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না। আর সেই জন্যই কবি এই কবিতাটি লিখেছেন। কবি আরেকটি কথা বলেছেন যে যারা এই দেশের প্রতি যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই দেশে মানে মাতৃভাষাকে ভালোবাসে না, তারা কেন এই দেশ ত্যাগ করে চলে যায় না? তার ক্ষোভটা হলো সেখানে। তার কথা হলো যে আমি দেশকে ভালোবাসি না, আমি মাতৃভাষাকে ভালোবাসি না, তো আমার দেশে থাকার কি অধিকার আছে? আমার দেশে থাকার কোনো প্রয়োজন নাই, আমার এই দেশে থাকার কোনো অধিকার আমার নাই। কবির কথাটা হলো, মূল কথাটি হলো এটাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বঙ্গবাণী কবিতায় কবির যে বাংলা ভাষার প্রতি অনুরাগ, সেই ভাষার প্রতি বা মাতৃভাষার প্রতি যার অনুরাগ নেই, তাকে তিনি মানুষ হিসাবে গণ্য করতে চাচ্ছেন না। তার ইচ্ছে করছে যে তারা যদি এই দেশ ত্যাগ করে চলে যেত, তাহলে তার জন্য ভালো হতো। আর এই বঙ্গেতেই জন্মগ্রহণ করেছে, অথচ বাংলা ভাষার প্রতি তার কোনো অনুরাগ বা তার কোনো ভালোবাসা নেই, এটা তিনি সহ্য করতে পারতেছিলেন না। আর সেই বিষয়টা নিয়ে আমাদের এই বঙ্গবাণী কবিতাটি মূলত লেখা। আর এই বঙ্গবাণী কবিতা থেকে এখন যদি আমরা এরকম কিছু আমরা এই কবিতাটা যদি আমরা পড়ি বা আমরা এই কবিতাটা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে এই কবিতা থেকে যা পাই আমরা যে শিকন ফলটা আসবে, সেটা হলো যে এই কবিতা আমরা কেন পড়ব? সেটা হলো ভাষার প্রতি আমাদের অনুরাগ সৃষ্টি হবে, বাংলা ভাষাকে আমরা ভালোভাবে বুঝে নেব এবং ভাষার প্রতি যার কোনো অনুরাগ থাকে, সেই অনুরাগ আমরা কিভাবে প্রকাশ করব, সেগুলো আমরা জানতে পারব। আর কবি কিভাবে তার অনুরাগ প্রকাশ করেছেন, সেই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো, লিখতে পারবো এবং জানতেও পারবো বিষয়টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বঙ্গবাণী কবিতাটি পড়ে আমি আশা করি তোমরা অবশ্যই সেটা তোমাদের বোধগম্য হবে যে ভাষার প্রতি আমাদের কি করতে হবে? অনুরাগী হতে হবে। আরেকটা জিনিস চিন্তা করবে সবসময়, এই যে কবি লিখেছেন যে আমরা যে ভাষায় আরাধনা করি না কেন, আমরা যে ভাষায় প্রার্থনা করি না কেন, আমাদের নবী রাসূলগণ বা আমাদের আল্লাহ মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সেই ভাষাগুলো বুঝতে পারে। কিন্তু আমরা যদি সঠিকভাবে কোনো কিছু চাইতে যাই, কোনো কিছু মনের ভাব প্রকাশ করতে চাই, সেটা বাংলা ভাষায় হলে আমরা কি সহজে প্রকাশ করতে পারি, কারণ আমাদের মাতৃভাষার প্রতি অনেক বেশি আমরা অনুরাগী। তা যদি না হতো, সে 1952 সালে ভাষা আন্দোলন হতো না, 1952 সালে এত লোক মারা যেত না, এত লোক শহীদ হতো না আমাদের এই ভাষার জন্য। তাহলে যে ভাষা এখানে কর্তৃত্ব করতে চেয়েছিল, সেই ভাষায় টিকে থাকতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বঙ্গবাণী কবিতাটি পড়ে তোমরা সেটা তোমাদের আরও বেশি উপলব্ধিতে আসবে। কারণ হলো যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষার প্রতি আমাদের কি অনুরাগ অবশ্যই থাকতে হবে। ইংরেজি ভাষাকে আমরা যে একেবারে বয়কট করে চলবো তা না, ইংরেজিও আমরা শিখবো, কিন্তু সে সময় বিশেষ একটা গোষ্ঠী সেটা চিন্তা করতো যে আরবি ফার্সি উর্দু ভাষাকে কি প্রাধান্য বেশি দিতে হবে, বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই, এবং বাংলা ভাষার প্রতি হিংসা করতো সবাই, এটা দেখে তাদের ভালো লাগতো না। তো এই যে গোষ্ঠীকে
এটা থেকেও আমরা কি এক সময় পরিত্রাণ পেয়েছি। সেটা কবে পেয়েছি? আমরা 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বঙ্গবাণী কবিতাটি অবশ্যই শুনেছ এবং পাঠ করেছ। তো এর থেকে যে ধরনের ছোট ছোট প্রশ্ন হতে পারে বা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমি আরেকটু আলোচনা করছি। তবে আমার আজকের ক্লাস শেষ করব আমি। এখানে হতে পারে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে যে কবি আব্দুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন বা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, একটা প্রশ্ন হতে পারে। যেমন আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খাতা কলম নিয়ে লিখে নাও যে কবি আব্দুল হাকিম, কবি আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটা হলো একটা প্রশ্ন জ্ঞানমূলক। তারপর হলো কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? এটা হলো আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন। আবার আরেকটা লিখি, আশা করি প্রশ্নগুলি তোমরা নোট করে রাখছো অবশ্যই। কবি আব্দুল হাকিম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হতে পারে সেগুলোর ধারণা আমি দিচ্ছি কবিতা থেকে তোমাদের। কত সালে মৃত্যুবরণ করেন, এটা হতে পারে আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন। তারপর হলো সিফত শব্দের অর্থ কি? সিফত শব্দের অর্থ কি? সিফত শব্দের অর্থ কি? এটা হতে পারে আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন। তারপর হতে পারে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হতে পারে আরেকটা জ্ঞানমূলক প্রশ্ন। আমি আরো কি বলছি তোমাদেরকে। হাবিলাস অর্থ কি? হাবিলাস শব্দের অর্থ কি? এটা হলো আরেকটা প্রশ্ন। আমি আরো লিখছি, তোমরা একটু দেখে নাও। সেটা হলো যে বঙ্গবাণী কবিতাটি কোন শতকে লেখা হয়েছিল বা রচিত হয়েছিল? এ ধরনের আরো অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন তোমরা এই বইতে পারবে। মানে এই কবিতা থেকে তোমরা ইচ্ছে করলে নিজেরাই তৈরি করতে পারো, নিজেরা তৈরি করে নিতে পারো। আরো যেমন আছে যে কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের কোনো ক্ষোভ ছিল না? কোন ভাষার প্রতি? আমি এটা একটু লিখে দেই, তোমরা নোট করে রাখো। কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের কোনো ক্ষোভ ছিল না?
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে যে জ্ঞানমূলক কতগুলো প্রশ্ন বললাম, আশা করি তোমরা প্রশ্নগুলো অবশ্যই নোট করেছো। এখন যে কথাটি বলবো তার পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে এই কবিতাটির উপরে আমি আরেকটি ক্লাস নেব তোমাদের। সেই ক্লাসে আমি বাকি যে কী ধরনের অনুধাবন এবং প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি আরও আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কবিতা আসলে বাংলা বিষয়টা আসলে অনেক বেশি কঠিন, যদিও আমরা মনে করি যে বাংলা বিষয়টা একদম সহজ, ইংরেজি গণিত এগুলো কঠিন না। প্রকৃতপক্ষে বাংলা বিষয়টা কিন্তু অনেক অনেক বেশি কঠিন। তুমি একটা দিক চিন্তা করে দেখো যে আমরা কিন্তু মানে অনেক বিষয়েই A+ মার্কস মানে খুব সহজেই অর্জন করতে পারি, কিন্তু বাংলা ভাষায় বা সাহিত্যে A+ পাওয়া এটা বিশাল একটা কঠিন বিষয়। সুতরাং আমাদের বাংলাকে গুরুত্ব দিতে হবে। বাংলা বিষয়টিকে তোমরা এত সহজে ফেলে দিতে পারবে না। আর বাংলা বিষয়ে ছোট ছোট যে প্রশ্নগুলো থাকে, বিশেষ করে কবিতা থেকে, সেগুলো তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং বুঝে তারপর লিখতে হবে। এখানে যেমন শ্রীপদ শব্দের অর্থ বলা হয়েছে, এখানে হাবিলাস শব্দের অর্থ বলা হয়েছে, এখানে কোন কবিতা থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংকলিত করা হয়েছে, এগুলো কিন্তু ছোট ছোট যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের জানতে হবে। না জানলে তোমরা কি করতে পারবে না। জ্ঞানমূলক প্রশ্ন তো একবারে সোজাসুজি একটা নাম্বার অলরেডি চলে গেল, কিন্তু না, এই জ্ঞানমূলক প্রশ্নের যে নাম্বারটা সেটা আমাদের পেতেই হবে। আমরা অনুধাবন বলো, প্রয়োগমূলক বলো বা উচ্চতর দক্ষতামূলক বলো, এই প্রশ্নগুলোতে কিন্তু আনসার করতে গিয়ে পুরোপুরি মার্কস পাই না, কিন্তু জ্ঞানমূলকে কিন্তু পুরো মার্কসটা পাওয়া আমাদের জন্য একেবারেই সহজ হয়। সুতরাং এই বিষয়টা খুব খেয়াল করে আমাদের পড়তে হবে এবং জানতে হবে, শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আর এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করব না। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই বঙ্গবাণী কবিতার উপরে আরেকটি ক্লাস নেব, যে ক্লাসে অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বারবার বলছি তোমাদেরকে 20 সেকেন্ড ধরে অবশ্যই হাত ধোবে। বাইরে যদি বিশেষ কোনো প্রয়োজনে যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। মাস্ক পরিধান ছাড়া কোনো ধরনের বাইরে যাওয়ার চিন্তা করবে না। নিজে তো করবেই না, পাশাপাশি পরিবারের সকলকে উৎসাহিত করতে হবে এবং তাদেরকে বলতে হবে যেন মাস্ক ছাড়া কেউ বাইরে না যায়। এবং বাইরে যদি বিশেষ কোনো প্রয়োজনে যেতেই হয়, আমরা এসে অবশ্যই কি করব, হাত 20 সেকেন্ড ধরে ধুয়ে নেব ভালো করে, সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে কি করব, হাত ধুয়ে নেব। ধুয়ে তারপরে অন্যান্য জিনিসে আমরা টাচ করব, এর আগে টাচ করব না। আমরা অনেকেই কি করি, ঘরের ভিতর ঢুকে এই দরজায় ধরছি, ওই জানালায় ধরছি বা টেবিলে ধরছি, চেয়ারে ধরছি, তারপরে যাই আমরা হাত ধুতে। না, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢুকবে আর সোজা কী করবে, আগে হাত মুখটা ধুয়ে দেবে। ধুয়ে তারপর কি করবে, অন্য উচ্ছেদে টাচ করবে, এর আগে টাচ করার চিন্তা করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে আমার। আর তোমরাও আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমাকেও সুস্থ রাখেন, তোমাদের মাঝে যেন আবারও সবার সাথে সুন্দরভাবে সে আগের পরিবেশে আবারও দেখা হয়, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।